গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে দশম শ্রেণীর কোষে দেখে 1.5-এর অঙ্কগুলো করব। অঙ্কগুলো করার আগে তার ধারণাটা একটু ক্লিয়ার করে নেব। দেখো 1.5-এ যে ধরনের অঙ্কগুলো দেওয়া আছে তা এতদিন যেগুলো সমাধান করেছি সেগুলোর কি বীজগুলো নিয়ে কাজকর্ম করব। এবার বীজ যদি দেয়া থাকে সমীকরণ কিভাবে বার করব? কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজ দেয়া আছে, তার সমীকরণটা কিভাবে নির্ণয় করব এটা বার করতে হবে। বীজের প্রকৃতি কিরকম হবে, আর তোমাদের বার করতে হয় যদি বীজ অনন্যক দেয় বা বীজ কি দেয়া থাকলো তার স্কোয়ার গুলো যদি অন্য একটা সমীকরণের বীজ হয় সেই সমীকরণটা নির্ণয়, এইরূপ অঙ্ক রয়েছে। দেখো আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা নিশ্চয়ই তোমরা এতদিনে মুখস্থ হয়ে গিয়েছে প্রায় a x স্কোয়ার bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকুয়ালস টু 0। সিদ্ধার্থাচার্যের সূত্র অনুসারে এই সমীকরণের বীজ কি কি হয়? সিদ্ধার্থাচার্যের সূত্র অনুসারে এই সমীকরণের বীজ হয় x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ সি 4ac বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a হয়ে থাকে। এই যে সমীকরণের বীজগুলো নির্ভর করবে এই রুটের ভিতরের অংশটার উপর, এই রুটের ভিতরের অংশটাকে আমরা বলি নিরূপক। এই রুটের ভিতরে যে অংশটা রয়েছে মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইহা হলো নিরূপক। ইংরেজিতে একে ডিসক্রিমিন্যান্ট বলা হয়ে থাকে। এই নিরূপকটা উপর নির্ভর করবে বীজগুলো কিরূপ হবে। দেখো রুটের ভিতরে যদি ধনাত্মক সংখ্যা আসে তাহলে যোগের জন্য একটা আর বিয়োগের জন্য আরেকটা রুট পাবো। তাহলে আমরা লিখতে পারি নিরূপক যদি গ্রেটার দেন 0 হয় তখন বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, আলাদা আলাদা হবে, বীজদ্বয় অসমান হবে। আবার যদি নিরূপকটা এটা নিরূপকটা লেস দেন 0 হয় তাহলে যদি রুটের ভিতরে -9 দেওয়া আছে এর আমরা বীজ নির্ণয় করতে পারি নাকি, এর বর্গমূল নির্ণয় করতে পারি নাকি? পারি, সেটা কমপ্লেক্স নাম্বারে চলে আসে। তাহলে বীজদ্বয় কি হবে? কাল্পনিক। বীজদ্বয় কি হবে? কাল্পনিক। এটা উদাহরণ হিসাবে বলছিলাম। বীজদ্বয় কি হবে? দ্বয় হবে কাল্পনিক, কাল্পনিক বা অবাস্তব। তোমরা দেখলে। আবার যদি নিরূপকটা কি হয়? সমান 0 হয়ে যায়। দেখো এই অংশটা 0 হয়ে গেলে কাউকে যোগও করতে পারছি না, কাউকে বিয়োগও করতে পারছি না, তাহলে শুধু বীজগুলো কি হয়ে যাবে? -b/2a। তাহলে আমরা কি বলতে পারি? দুটোই বীজ থাকবে, সেটাই দুটোই হয়ে যাবে -b/2a। তখন বীজদ্বয় বাস্তব সংখ্যা তো হচ্ছেই, বাস্তব ও সমান। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? নিরূপক বড় হলে কি ঘটনা ঘটছে? নিরূপক 0 থেকে ছোট মানে ঋণাত্মক সংখ্যা হলে কি হচ্ছে, ধনাত্মক হলে কি হচ্ছে, আর 0 হলে কি হচ্ছে, এই জায়গাটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এটা কি নেচার অফ রুটস বলা হয়ে থাকে। এটা কি বলা হয়ে থাকে? একটা দ্বিঘাত সমীকরণের নেচার অফ রুটস। তাহলে কোনো দ্বিঘাত সমীকরণের বীজের প্রকৃতি যদি বার করতে দেয় তাহলে আমরা কার উপর নির্ভর করছি? নিরূপকের উপর। চলো এবার আমরা দেখি যে বীজগুলো যদি দেয়া থাকে তাহলে কিভাবে কিভাবে সমীকরণটা নির্ণয় করব। মনে করো বীজ দুটো দেওয়া আছে, বীজদ্বয় দেয়া থাকবে, বীজদ্বয় দেওয়া থাকলে
সমীকরণ কি রূপ হবে? কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি মনে করো আলফা আর বিটা দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, সমীকরণের বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে সমীকরণটি হবে কিরকম? x মাইনাস একটা বীজ ইন্টু x মাইনাস আরেকটা বীজ সমান 0। তাহলে কি লিখলাম? x মাইনাস একটা বীজ ইন্টু x মাইনাস আরেকটা বীজ সমান 0 আমরা লিখলাম। এটাকে একটু যদি সিম্পলিফিকেশন করি, মানে গুণটা যদি করে নিই, কি হবে? x স্কয়ার মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স আর হচ্ছে প্লাস আলফা বিটা। এখানে আরেকটু আমরা সিম্পলিফিকেশন করব, মাইনাস এক্সটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0। তাহলে আমরা এটা লিখতে পারি। এটাই হবে তোমাদের, তোমরা জাস্ট এটা ব্যবহার করলে হবে, বা আমরা কেউ কেউ যদি মনে রাখতে পারি এটা ব্যবহার করে দিলেও আসবে। তাহলে সমীকরণের আসবে বীজদ্বয় দেওয়া থাকলে সমীকরণটা আসবে কি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান কি আসবে? 0। এবার তোমাদের প্রশ্ন হলো, যদি স্যার বীজ না দিয়ে সমীকরণটা দিয়ে দেয়, তাহলে কি আমরা বীজ বার করতে পারবো না? বা বীজ তো বার করতে পারবে সিদ্ধান্ত আর উৎপাদকের সাহায্যে, কিন্তু আমরা না বীজ বার করে বীজদ্বয়ের সমষ্টি আর বীজদ্বয়ের গুণফল কি বলতে পারবো? অবশ্যই পারবে, কেন পারবে না? দেখো তাহলে এখানে কি হয়, এখানে কি লিখেছি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি বাই এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। ঠিক এখানে যদি আমরা একটু লিখে নিই বা একবারে যদি মনে রাখো, দ্বিঘাত সমীকরণটির দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি দ্বয়ের সমষ্টি সমান মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ, মানে কি দাঁড়াচ্ছে? মাইনাস বি বাই এ সমান দাঁড়াচ্ছে মাইনাস বি বাই এ। এটাও কেউ ব্যবহার করে, এটা তোমরা এটা মনে রাখবে। আর দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল সমান, দেখো গুণফল কি হয়, এখানে গুণফলটা আছে ধ্রুবক পদ, এখানে কিন্তু এক্স এর আগের সহগ কত? 1, এক্স স্কোয়ারের আগের সহগ কত? 1, তাহলে এক্স স্কোয়ারের আগের সহগটাকে আমরা 1 করে নেব। তাহলে এটা কি আসছে আমি দেখাচ্ছি, ধ্রুবক পদ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার এর সহগ। দেখো এই সমীকরণটা দেয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, বা আমরা যদি
এই আকারে নিয়ে আসি, কি আসবে? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান কি করলাম? এক্স স্কোয়ারের সহগকে আমরা এক করলাম। এক করার জন্য কি দিয়ে ভাগ করলাম? এ দিয়ে ভাগ করলাম। পুরোটাকে এ দিয়ে ভাগ করলে আমাদের এটা দাঁড়াচ্ছে। তাহলে আমি যদি এই সমীকরণটা আর এই সমীকরণটা কম্পেয়ার করি, মানে তুলনা করি, তাহলে কি পাচ্ছি? এক্স এর সহগ কত? প্লাস বি বাই এ। এখানে কি আছে? মাইনাস বীজদ্বয়ের সমষ্টি। মাইনাস বীজদ্বয়ের সমষ্টি সমান কি হচ্ছে? বি বাই এ। তাহলে বীজদ্বয়ের সমষ্টি কি হবে? মাইনাস বি বাই এ। ঠিক একই রকম দেখো, কনস্ট্যান্টটার সাথে কনস্ট্যান্ট আমার ধ্রুবক পদটার সাথে ধ্রুবক পদটা তুলনা করলে সি বাই এ, তার সাথে কি তুলনা করেছি? বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের গুণফল কি হচ্ছে? সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এটাই হলো। আমরা এভাবে বার করে নিতে পারি। এছাড়া এইখানে দেয়া আছে, কখনো যদি দেয়া থাকে, যদি বীজদ্বয়, কোনো সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্য, কি দেয়া থাকে? পরস্পরের অনন্য, তার শর্ত কি? বীজদ্বয় পরস্পরের অনন্য হলে কি হবে? যদি একটা বীজ আলফা হয়, একটা 1/আলফা, এরা পরস্পর অনন্য। বীজদ্বয় পরস্পর অনন্য, বীজদ্বয় পরস্পর, মনে করো প্রদত্ত সমীকরণে বীজদ্বয় একটা আলফা, একটা 1/আলফা, মানে কি? একটা একটা অপরটার অনন্য, পরস্পর অনন্য। তাহলে এখানে আমরা যদি বীজ দুটোর গুণ করি, আলফা ইন্টু 1/আলফা সমান সি বাই এ। এখানে গুণ করো, আলফা আলফা কাটছে, তাহলে এ, বা এটাকে আমরা যদি লিখি এক সমান সি বাই, বা এ সমান সি। তাহলে আমরা দেখলাম কোন শর্তে বীজদ্বয় পরস্পর আলফা পরস্পর অনন্য হবে? যদি এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদ সমান হয়ে যায়। এ সমান কি হয়ে যায়? সি হয়ে যায়। এবার আমরা বসে দেখি 1.5 অঙ্কগুলো সমাধান করবার চেষ্টা করি। চলো, এখানে দেয়া আছে নিচের দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি লিখি। দেখো, বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হয়? নিরূপক বার করতে হয়। তাহলে প্রথম অঙ্কটাতে আমরা কি করব? নিরূপক বার করব। দেখা যাক, আমরা একের দাগের একের সলিউশনটা করছি। সলিউশন, প্রদত্ত, বা এখানে লিখে নেব, প্রদত্ত সমীকরণটি হলো, প্রদত্ত সমীকরণটি কি হলো? 2x² প্লাস 7x প্লাস 3 সমান 0 হলো। নিরূপক, নিরূপক, ইহার নিরূপক, ইহার নিরূপক সমান কত হবে? কি হয়? b² মাইনাস 4ac। বি কত? এক্স এর সহগটাকে আমরা বি বলছি। তাহলে আমরা একবার যদি সমীকরণটা লিখে নিই, ax² প্লাস bx প্লাস c সমান 0। অনেকে কম্পেয়ার করে লিখে, আমাদের দেখার দরকার নাই। এক্স এর সহগটাকে বি বলি, তাহলে b² মানে কত? 7a² মাইনাস 4 ইন্টু এ মানে এক্স এর স্কোয়ারের সহগ 2 ইন্টু সি ধ্রুবক পদ। তাহলে কত আসছে? 49 মাইনাস 4 2 8 আসছে 24 সমান কত আসছে? 25। 25টা গ্রেটার দেন 0 হয়ে থাকে, তাহলে নিরূপক কি হলো? শূন্যর থেকে বড়। অতএব প্রদত্ত সমীকরণের, প্রদত্ত সমীকরণের বীজ দুটি বাস্তব ও অসমান। তোমাদের বীজ বার করতে দেয়নি, তাহলে তোমরা বীজ বার করতে যাওয়ার দরকার নেই। একের অঙ্কটা বুঝতে পারলে? কি করলাম? নিরূপক বার করলাম, নিরূপকটা দেখলাম শূন্যর থেকে বড় না ছোট, দিয়ে তার প্রপার্টি লাগিয়ে দিলাম যে প্রদত্ত সমীকরণের বীজ দুটি বাস্তব অসমান, যেহেতু শূন্যর থেকে বড়। এবার 2 এর দাগের সমাধানটা করো। দেখো,
দুইয়ের দাগের সমাধানটা কি আছে? এখানে প্রদত্ত সমীকরণটি হল কি? 3x² মাইনাস 2√6x প্লাস 2 সমান 0। ইহার নিরূপক b² মাইনাস 4 ইন্টু a ইন্টু c। তাহলে b² মানে কত হচ্ছে? এখানে মাইনাস স্কোয়ার মানে প্লাস হয়ে যাচ্ছে, 4 ইন্টু 6 মাইনাস 3 দিয়ে 6, 4 6 24। তাহলে 24 মাইনাস 24 সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে নিরূপক যখন শূন্য হয়ে যায় প্রদত্ত সেই সমীকরণের বীজদ্বয় কি হয়? বাস্তব সমান। অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান আসলো। হ্যাঁ, প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কি আসলো? বাস্তব সমান। আমরা এইভাবে পরপর 3 অঙ্কটা এবং 4 অঙ্কটা করব। দেখো 3 নম্বর অঙ্কটি কি দেয়া আছে? 3 নম্বর অঙ্কটি দেয়া আছে। তাহলে 1 এর দাগের 3 এর সলিউশনটা করব। 1 এর দাগের 3 নম্বর অঙ্ক দেয়া আছে প্রদত্ত সমীকরণটি হলো 2x² মাইনাস 7x প্লাস 9 সমান 0। নিরূপক ইহার নিরূপক ইহার p² মাইনাস 4 ইন্টু a ইন্টু c। এটা 49 72। 8 বিয়োগ করলাম, কত আসলো? 2 8 আর 9 72। তাহলে এখানে যদি বিয়োগ করি 23 আসছে নাকি? মাইনাস আসছে, লেস দেন 0। তাহলে নিরূপকটা 0 থেকে ছোট মানে ঋণাত্মক। অতএব প্রদত্ত সমীকরণের বীজদ্বয় ও বাস্তব হবে। তাহলে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় কি হচ্ছে? বাস্তব হচ্ছে। নেক্সট কোশ্চেনটাই আমরা দেখব। দেখো 2 এর দাগের সমীকরণটা কি দেয়া আছে? 2 এর দাগের অঙ্কটাতে কি দেয়া আছে? সরি, 4 এর দাগের অঙ্ক। প্রদত্ত সমীকরণটি হলো তাহলে প্রদত্ত সমীকরণটা কি? এটা 2/5 x² মাইনাস 2 এর 3 x প্লাস 1 সমান 0। এটা তোমরা সিম্পলিফিকেশনও করতে পারো, আবার একবারেও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। আমি সিম্পলিফিকেশন করে দিচ্ছি। তাহলে দেখো 5 3 আছে, সবগুলোকে যদি 15 দিয়ে গুণ করি, 15 দিয়ে গুণ করলে কত হবে? বা এরকমই করে দাও। ইহার নিরূপক সমান কি হচ্ছে? মাইনাস p² মাইনাস 4 ইন্টু a ইন্টু c। তাহলে 4 এর কত হচ্ছে? 9 বিয়োগ 8 এর 5, তাহলে 45 বিয়োগ করছি যেরকম ভগ্নাংশের বিয়োগ হয়। 5 9 45, 9 দিয়ে 5, 5 4 20, 9 72। তাহলে কত আসছে? 9 দিয়ে ভাগ করলে 5, 20 আর এটা 9 আসছে। যাই হোক, এবার বিয়োগ করে নাও। মাইনাস 52/45, 4 লেস দেন 0। 0 থেকে ছোট মানে ঋণাত্মক। অতএব
বীজদ্বয় বীজদ্বয় কাল্পনিক। কেউ যদি অবাস্তব লিখে এটা হবে বা অবাস্তব। তোমরা সকলে বুঝতে পারলে? তাহলে বীজদ্বয় কিভাবে বার করব? কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আমরা বার করব। বীজদ্বয় কিভাবে বার করব? উৎপাদক বা ছেদককার্য। কিন্তু বীজদ্বয়ের প্রকৃতি বার করতে গেলে কি লাগবে? তার নিরূপক লাগবে। কি লাগবে? তার নিরূপক লাগবে। নিরূপক ধনাত্মক, ঋণাত্মক বা সমান শূন্য যদি হয়, তাদের কারণগুলো বলেছি, সেগুলো তোমরা একবার ভালো করে দেখে নাও। দেখবে এই এই প্রকৃতি কোনো কিছুই মনে হবে না অঙ্কটা। এখানে দেখো দেয়া আছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করতে বলেছে। তাহলে এর সলিউশনটা কিভাবে করব? বাস্তব বীজ থাকার শর্ত একটাই, নিরূপকটা শূন্য করা। নিরূপকটাকে শূন্য করা লিখছি। তাহলে 1 নাম্বার, 2 এর দাগের 1 নাম্বারের সলিউশনটা দেখো। এখানে প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি হলো কি? 49 x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 0 এর বাস্তব ও সমান বীজ আছে। বীজ আছে অর্থাৎ নিরূপক সমান 0, নিরূপক সমান 0 বা নিরূপকটা কত? b স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c সমান 0 বা আমরা লিখতে পারি কি k স্কয়ার b স্কয়ার মাইনাস 4 ac সমান 0। তাহলে k স্কয়ার সমান কত হবে? এটা প্লাস হয়ে যাবে 50 196 হচ্ছে নাকি? এখানে 36 আর 16 তাহলে k সমান প্লাস মাইনাস রুট ওভার 196। তাহলে 196 এর বর্গমূল তোমরা করতে পারো 196, তার বর্গমূল করছি। 1 নাও 1, 9 6 নামলো, 1 এর দ্বিগুণ 2, তাহলে কত আসছে 6, 4 নিয়ে নাও 4 96। তাহলে কত হচ্ছে প্লাস মাইনাস 14। তাহলে কে এর কোন মানের জন্য বাস্তব সমান বীজ থাকবে? কে এর মান যদি প্লাস মাইনাস 14 হয়, নির্ণীয় কে সমান প্লাস মাইনাস 14। আমরা এইভাবে বার করতে পারি। আর তোমরা এটা রাফে করে নেবে। তোমরা কেন বড় হয়ে গেছো তো, তাই এটা রাফে করে নেবে। নেক্সট দেখো 2 এর দাগেরটা একই রকম লিখবো। প্রদত্ত, এখানে একবারে লিখো তো, যেহেতু প্রদত্ত সমীকরণ, যেহেতু প্রদত্ত সমীকরণ 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 2k সমান 0 এর বাস্তব ও সমান বীজ আছে। অতএব নিরূপক সমান কত হবে? 0। তাহলে এখানে কি হবে? 5 এর স্কয়ার, নিরূপকটা কি হবে? b স্কয়ার মানে মাইনাস 5 স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c মানে এখানে কত? 2k। তাহলে এটা কত হচ্ছে 25 মানে 3 4 12, 12 2 24 k সমান 0 বা 25 সমান 24k বা k সমান 25/24। কত? 25/24, কারণ 24টা এপাশে গুণ আছে, বাসকে আসলে ভাগ হলো। তো নির্ণীয় কে
25 24। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে অঙ্কগুলো সলিউশন করব। তাহলে নিরূপকটাকে শূন্য করে নিলে আমরা কি পেয়ে যাবো? বাস্তব মান পেয়ে যাবো। এবার 3 পর 2 পর আমরা 3 অঙ্কটা সমাধান করব। কত অঙ্কটা? 3 অঙ্কটা। দেখো 3 অঙ্কটাতে একই রকম, এই অঙ্কটাতে 2k দেওয়া ছিল, ওখানে শুধু k দেওয়া আছে। তাহলে 3 অঙ্কটাতে লিখব প্রদত্ত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ যেটা পেলে লিখবে সমীকরণ 9x² মাইনাস 24x প্লাস k সমান 0 এর বাস্তব ও সমান বীজ আছে। অর্থাৎ নিরূপক সমান কত হবে? 0। নিরূপকটা কত হচ্ছে? মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি সমান 0। তাহলে 24 স্কোয়ার করলে কত হয়? 24 গুণিত 24 করে নাও। 24 এবং 4 96 হাজার 9 48 48 9 48 আর 9 57 576 576 মাইনাসটা স্কোয়ার প্লাস হয়ে গেছে মাইনাস 36 এ সমান 0 বা এ সমান 576 বাই 36। তাহলে আমরা যদি 9 দিয়ে কাটছি 6 54 3 4 9 দিয়ে কাটলে 4 4 দিয়ে কাটলে 16। তাহলে কি এর মান কত হবে? 16। তাহলে নির্ণেয় কে সমান, অতএব নির্ণেয় কে সমান 16। এটা আসলো। ঠিক একইভাবে আমরা কতটা করব? 2 করব। কত? 4 করব। এটা তোমরা বুঝতে পারলে তো? একই রকম করে নিরূপকটাকে আমরা শূন্য করলাম। 4 দাগের অঙ্কটাতেও একই রকমই অঙ্কটা আছে। 5 আর 6টার আয়তনে বড়, কিন্তু অঙ্কটা সেই একই আছে। আমরা 4 দাগের অঙ্কটাতেও একই রকম লিখে নেব। কি লিখব? 4 দাগের অঙ্কটাতে আমরা লিখব প্রদত্ত সমীকরণ 2x² প্লাস 3x 2x² প্লাস 3x প্লাস k সমান 0 এর বাস্তব ও সমান বীজ আছে। অতএব নিরূপক সমান 0 বা বি স্কোয়ার মানে কত? 3x² মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি সমান 0। তাহলে প্রদত্ত সমীকরণে যেহেতু বাস্তব বীজ আছে, তাহলে নিরূপকটা কি হবে? 0 হবে। তাহলে 3 করলাম আর হচ্ছে 4 ইন্টু 2 ইন্টু কে করলাম। দেখো এখানে তাহলে নিরূপকটা কি আসলো? তাহলে 9 মাইনাস 8k সমান 0 বা 8k সমান 9 বা k সমান কত হচ্ছে? 9/8। অতএব নির্ণেয় k সমান 9/8 হলো। 9/8 হলো, আসলো। এবার যদি আমরা 4-এর কত অঙ্কটা দেখলাম? এটা আমরা 4-এর অঙ্কটা করলাম। এবার কত অঙ্ক করব? 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা একটু জায়গা বেশি লাগবে, তাই পুরোটা আমরা মুছে দিচ্ছি। দেখো 5-এর অঙ্কটাতেও সেই একই রকমই নিরূপক বার করব এবং সেখান থেকে কে এর মান বার করব। দেখো 5-এর অঙ্কটাতে যেটা দেয়া আছে 2 দাগের 5 সলিউশন। তাহলে কি সলিউশন করব? প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি
এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়ালস টু 0 এর বাস্তব এর কি লিখবো? বাস্তব ও সমান বীজ আছে। এবার দেখো এর বীজদ্বয় বাস্তব ও সমান। অতএব নিরূপক সমান কত হবে? 0 বা 2 ইন্টু 5 প্লাস 2k, এটা মাইনাস ছিল, তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু এটা 1 আছে আর 3 এটা পুরোটা আছে সমান 0। দেখো আমরা যদি এটাকে স্কোয়ার করি 4a প্লাস b তার হোল স্কোয়ারে ফেলছি, তাই জন্য 10 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 3 × 12 7 প্লাস 10k সমান 0। দুটোকেই আমরা 4 দিয়ে ভাগ করে দিতে পারি, তাহলে এখানে 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার 4 দিয়ে ভাগ করলে এখানে 3 থাকছে, 3টা একবারে করে দিচ্ছি, 3 7 21 মাইনাস 30k সমান 0। একটু সাজিয়ে নিই, 4k স্কোয়ার আর এটা হচ্ছে মাইনাস 10k আর এটাতে কত থাকছে 25, 4 প্লাস 4 সমান 0। তাহলে এটা সমাধান করব। তাহলে আমরা এখানে যদি এটা দ্বিঘাত সমীকরণ এসে গেছে কে, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে নিই। দেখো 4k স্কোয়ার মাইনাস 8 প্লাস 2, 8 আর 2 যোগ করলে কত হবে 10 আর গুণ করলে 16 হচ্ছে প্লাস 4 সমান 0। তাহলে এখানে একটু যদি ভেঙে নিই 4k স্কোয়ার মাইনাস 8k মাইনাস 2k প্লাস 4 সমান 0, এটা ঘটনাটা ঘটছে। এবার তোমরা এখানে যদি কমন নাও, আমরা এখানে কমনটা নেব। দেখো কমন নিলে কি আসছে, এখানে আসছে বা 4k কমন নিচ্ছি, তাহলে k মাইনাস 2, এখানে 2 কমন নিলে k মাইনাস 2 আসছে সমান 0। তাহলে এখানে k মাইনাস 2 ইন্টু 4k মাইনাস 2 সমান 0, দুটোর গুণফল 0, মানে হয় বা হয় k মাইনাস 2 সমান 0 অথবা কি হবে 4k মাইনাস 2 সমান 0। তাহলে এখানে k সমান কত হচ্ছে 2, k সমান কত হচ্ছে 2 বা 4k সমান 2, তাহলে k সমান কত হবে 2 এর 4 সমান 1 বাই 2। নির্ণীয় k সমান 2 অথবা 1 এর 2, এই দুটো মান আসবে। ঠিক একই রকম ভাবে আমরা আজকে 6 এর অঙ্কটা করব। একই রকম ভাবে আমরা কোন অঙ্কটা করব, 6 এর অঙ্কটা করব। এটাও একটু বড় হবে, তাই এটা মুছে দিচ্ছি। দেখো 6 এর অঙ্কটাতেও কি আসবে, প্রদত্ত সমীকরণ নিরূপক বার করব, দিয়ে সমাধান করব। দেখো 2 এর দাগের 6 এর অঙ্কটা, প্রদত্ত সমীকরণ হলো 3k plus 1 into x square plus 2 into k plus 1 into x plus k সমান 0 এর বীজদ্বয় বাস্তব ও সমান। অতএব নিরূপক সমান কত হবে 0। তাহলে নিরূপকটা কি করব, b স্কোয়ার মানে 2 into k plus 1 তার হোল স্কোয়ার মাইনাস 4 into 3k plus 1 into k সমান 0। এখানে 4 স্কোয়ার একবারে এটা ভেঙে দিচ্ছি, বর্গ করে দিচ্ছি, k plus 1 তার স্কোয়ার হতো, তাহলে হোল স্কোয়ারটা ভাঙলে 2k plus 1 মাইনাস 4 ইন্টু k দিয়ে শুধু গুণ করে নিচ্ছি, 3k স্কোয়ার প্লাস k
সমান 0। তাহলে উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করলে কি হবে? k স্কয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 3k স্কয়ার মাইনাস k সমান 0। এখানে দেখো মাইনাস 2k স্কয়ার মাইনাস k প্লাস 1 সমান 0 এটা আসছে। এটাকে আমরা যদি একই রকম করে উৎপাদক করে নিচ্ছি, দেখো তোমরা কিন্তু নিচে নিচে করবে কেমন? 2k স্কয়ার মাইনাস দিয়ে গুণ করে নিচ্ছি, 2k স্কয়ার প্লাস k মাইনাস 1 সমান 0। বাহ! বা এখানে 2k স্কয়ার আছে, এটাকে যদি আমি 2k মাইনাস k লিখে নিই, তাহলে দেখো কেই থাকছে, শুধু আমরা একটু বাড়িয়ে নিলাম, 2k k প্লাস 1 মাইনাস 1 কমন নিলে k প্লাস 1 সমান 0। তাহলে এখানে কি আসছে? k প্লাস 1 ইন্টু 2k মাইনাস 1 সমান 0। তাহলে হয় k প্লাস 1 সমান 0 বা k সমান মাইনাস 1 অথবা 2k মাইনাস 1 সমান 0 বা k সমান 1/2। অতএব নির্ণেয় k সমান মাইনাস 1 আর 1/2। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো, যাতে পরবর্তী ক্লাসগুলো সময় মতো পাও। ও গণিত পাঠশালার ফেসবুক পেজ গণিত পাঠশালা, সেখানে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও যে কোনটা লাগবে, লাইক করো এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।